এই ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে জাতীয় নির্বাচন নিরপেক্ষ করে আমাদেরকে বিজয় সূচিত করতে হবে। মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছি না। এত রক্ত, এত কষ্ট আমরা বৃথা যেতে দিতে পারি না। মানব রচিত কোন বিধানে আমাদের ছাত্রদের দাবি উই ওয়ান্ট জাস্টিস, এই সুবিচার আমরা পেতে পারি না। মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, মানুষ জুলুম করতে পারে, ন্যায় বিচার মানুষ করতে পারে না। ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান। তাই আমি জামাতের আহ্বান হলো আগামী সেই সুবিচার ইনসাফপূর্ণ বরকতের বাংলাদেশের জন্য আমাদেরকে এই ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে জাতীয় নির্বাচন নিরপেক্ষ করে আমাদেরকে বিজয় সূচিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করেছি, নির্বাচনের যতটুকু সময় বাকি আছে আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার, অপরাধীদের বিচার, পিআর পদ্ধতি, স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া, লেভেল প্লেইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছি না। এত রক্ত, এত কষ্ট আমরা বৃথা যেতে দিতে পারি না। সেই নিরপেক্ষ নির্বাচনের মধ্যে এমন একটি বাংলাদেশ আমরা চাই যেখানে অভাবী, দুঃখী, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের কোনো দুঃখ থাকবে না। আবু সাঈদ মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে ফ্যাসিবাদের গুলির সামনে বুক পেতে বাংলাদেশকে বিজয়ী করেছে, ফ্যাসিবাদকে পরাজিত করেছে। সেই আবু সাঈদের অহংকার ধারণ করে যে রংপুরবাসী, সেই মৃত্যু ভয়হীন চেতনার আবু সাঈদের আত্মত্যাগ, তার সেই দৃশ্য প্রযুক্তির সুবাদে তারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। 16ই জুলাইয়ের পর থেকে জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের এক নতুন শিহরণ জাগরণ তৈরি করেছিল। ছাত্ররা আন্দোলনের সময়ে যে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই, সেই সুবিচার, সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক, আসমান থেকে নাজিল হওয়া কিতাব কোরআনের মধ্যে যে সুবিচারের বিধান রেখেছেন, সেই বিধানেই আছে একমাত্র সুবিচারের বিধান, সেটাই হচ্ছে একমাত্র জাস্টিস। তাই আমরা মনে করি 24-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে, দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের করতে হবে।